আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সালাম জানাই আখিরি নবী বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং স্মরণ করছি, সালাম জানাচ্ছি আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার উসিলায় আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। আমরা একটা সংঘাতের মধ্যে বসবাস করছি। এখানে একদিকে পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য দর্শন, বস্তুবাদী ভোগবাদী একটা দর্শন, যেটা দীর্ঘদিন থেকে ইউরোপ থেকে যেটা এসেছে, তাদের চিন্তা চেতনা, ভাবনা, ভাষা, সাহিত্য, দৃষ্টিভঙ্গি, জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি, একটা পাশ্চাত্য দর্শন। আরেকটা হচ্ছে তারও আগে যেই দর্শনটা দ্বারা আমরা প্রভাবিত ছিলাম বা আমরা যেটাকে অনুসরণ করতাম, অনুকরণ করতাম, লালন করতাম, পোষণ করতাম, বিশ্বাস করতাম, ধারণ করতাম, সেটা হলো ইসলামী সভ্যতা। এখন এই দুইটার সভ্যতার দ্বন্দ্ব, সংঘাত কিন্তু চলছে প্রতিনিয়ত। দ্বন্দ্বটা কিভাবে চলছে আপনারা অনেকে বুঝতে পারছেন না। আমি যে জেনারেশনকে দেখছি, আমার যে জেনারেশন, আমার পূর্বের জেনারেশন, পূর্বের যারা আছেন ওনারা দেখলাম অনেক কষ্টে ওই সভ্যতাটাকে ধরে রাখার চেষ্টা করছেন, কিন্তু এই জেনারেশন এসে অনেকটাই তারা বাদ দিতে বাধ্য হয়েছেন, বাদ দিয়েছেন। এবং আমার আশঙ্কা হচ্ছে আমার পরবর্তী জেনারেশন কত পার্সেন্ট থাকে আল্লাহই জানে। এখানে সংস্কৃতি নিয়ে, সাহিত্য নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে এখানে কথা বলা, এখানে শুলে চড়ানোর মতো পাপ, মহাপাপ, এত বড় পাপ যে গান গাওয়ার মতো এত বড় একটা পাপ কার্য বোধহয় জগতে আর নাই। এমন ভাবে প্রতিভাত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, পরিকল্পনা করে, ওয়াজ মাহফিল করে, আলোচনা করে, ইত্যাদির মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে, যে মনে হয় যেন গান শুনে একটা পাপ কার্য। আসলে প্রকৃত পক্ষে বিষয়টা কি? আমাদের যিনি প্রেরণার উৎস, যিনি আমাদেরকে অনুপ্রাণিত করেছেন মানবতার কল্যাণে ভূমিকা রাখার জন্য, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আমাদের জাতীয় কবি, মুসলিম জাগরণের কবি, চেতনার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক রচিত আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, এই গানটা আমাদের জন্য বিধিবদ্ধ তিনি করে দিয়েছেন। আমরা যেখানে যে অনুষ্ঠানই করি, একত্রিত হই, আমরা যেন গানটা বাজাই, আমরা যেন গানটা শুনি। আমি জানি না আমাদের কয়জনের ভিতরে এই গানের কথাগুলি, এই গানের আবেদন আমাদের কয়জনের ভিতরে ঝংকার উঠেছে আমি জানি না। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আমার মনে হয় না নজরুলের পরে এ পর্যন্ত আমাদের দেশের বহু গীতিকার, বহু লেখক, বহু কবি তারা লিখে গেছেন, এমন একটা কবিতা বা এমন একটা গান আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তো কথা হচ্ছে কি, এখন হারাম হালালের দ্বন্দ্বে আমরা লিপ্ত। আমরা এখন এই দ্বন্দ্বের মধ্যে আছি, কোনটা করব, কোনটা করব না, কোনটা ধরবো, কোনটা ধরবো না, কোনটা নেব, কোনটা নেব না, কোনটা বৈধ, কোনটা অবৈধ। এই দ্বন্দ্বে যখন একটা জাতি চলে, দ্বন্দ্বই সবচেয়ে মারাত্মক। দ্বিধা, দ্বন্দ্ব, জড়তা, আলস্যতা, অন্তর্মুখিতা, স্থবিরতা, নিষ্প্রভ, নিষ্প্রাণ, এটার নামই আমি যতটুকু জানি জাহিলিয়াত। এটার নামই জাহিলিয়াত। যখনই কোনো একটা জাতিকে, গোষ্ঠীকে, ব্যক্তিকে জড়তায়, অন্ধত্বে, অন্ধবিশ্বাসে, অযৌক্তিক কর্মকাণ্ডে তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধে,
দ্বন্দ্বের মধ্যে সে পড়ে, কোনটা করবে কোনটা করবে না, কোনটা উচিত না, কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, অর্থাৎ তার কোনো জ্ঞান নাই। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার তো কোনো জ্ঞান নাই তার, এজন্য সে দ্বন্দ্বে ভোগে। এই দ্বন্দ্বে ভোগার সমাজ, দ্বন্দ্বে ভোগা জনগোষ্ঠী কোনোদিন সভ্যতার চূড়ান্ত শিখরে উঠতে পারবে না। এই আড়ষ্টতা, এই দ্বন্দ্ব, এই অন্তর্মুখিতা, এই স্থবিরতা, এই অযৌক্তিক কর্মকাণ্ড, এই অন্যায্য কর্মকাণ্ডকে ধ্বংস করার জন্য, ভাঙার জন্যই যুগে যুগে বিপ্লব হয়েছে, রেনেসা হয়েছে। গান শোনা হারাম কি হালাল, এটা নিয়ে আমরা অশ্লীল, অযৌক্তিক, মানবতা বিধ্বংসী সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা যদি গ্রহণ না করি, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের দিন চলবে। সাংস্কৃতিক অঙ্গন আমাদের আছে, আমরা একটা সভ্য জাতি ছিলাম, আমরা সমৃদ্ধ জাতি, আমরা চিন্তা ভাবনা চেতনায়, কথায় বার্তায়, চাল চলনে আমরা একটা ডিসিপ্লিন জাতি ছিলাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা দুনিয়াতে অনুকরণীয়, অনুসরণীয় ছিলাম, আমরা শিক্ষকের আসনে আসীন ছিলাম। এই বিষয়টার মধ্যখানে একটা সমন্বয় সাধনের জন্য আমরা যখন হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে আমাদের প্রচেষ্টা এতটাই নগণ্য, এতটাই ক্ষুদ্র, এতটাই দুর্বল আমাদের প্রচেষ্টা, যেটা কোনো হিসাবের মধ্যে পড়ে না, কোনো গণনার মধ্যে পড়ে না। কারণ আমাদের অর্থনৈতিক সক্ষমতার অভাব রয়েছে, আমাদের জ্ঞানের অভাব রয়েছে, আমাদের প্রজ্ঞার অভাব আছে, আমাদের যোগ্যতার ঘাটতি আছে, আমাদের জনবলের ঘাটতি আছে। কারণ খুব খুব মেধাবী, খুব বনেদি পরিবারের অর্থনৈতিক সচ্ছল মানুষগুলি সাধারণত ধর্মকর্ম নিয়ে খুব একটা এগিয়ে আসেন না এখন আর। কারণ এই লাইনে কোনো বৈষয়িক কোনো লাভ নাই, কোনো স্বার্থ নাই। আমরা মনে করি মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, তার দুনিয়াতে এক বিশেষ কর্তব্য রয়েছে আল্লাহর খেলাফত করার। তো আমরা যখন এই চেষ্টাটা করছিলাম, তখন আমরা সাংস্কৃতিক অঙ্গনকে অস্বীকার করতে পারি না। বিশাল একটা জনগোষ্ঠী, কোটি কোটি, তারা কেউ সংস্কৃতি প্র্যাকটিস করছেন, প্রদর্শন করছেন, আর কেউ সেগুলির সমজদার, কেউ গান গাচ্ছেন, কেউ গান শুনছেন। গান গাওয়া হারাম হলে শোনা কি? যেই কথা বলা, যেই কথা গাওয়া, যেই কথা সুর তাল লয়, আমি সুর তাল লয় বুঝি না, যেই কথা বলা হারাম হবে, গাওয়া হারাম হবে, সেটা শোনাও হারাম হবে। আমি এই সভ্যতার সময়ে আমার আগমন আমি দেখতে পাচ্ছি 800 কোটি মানুষ। কয়টা মানুষ আছে আমার গ্রামে, আমার প্রতিবেশী, আমার পাড়ায়, আমার মহল্লায়, আমার নগরে, আমার শহরে, আমার বন্দরে, আমার মন্ত্রণালয়ে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার নারী, আমার পুরুষ, আমার হিন্দু, আমার বৌদ্ধ, আমার খ্রিস্টান, আমার মুসলমান, সুফি, সাধক, সন্ন্যাসী, আলেম, ওলামা, স্টুডেন্ট, কে আছে? কোটি কোটি মানুষ। কেউ গান গাচ্ছেন, কেউ গান শুনছেন। তাহলে কোটি কোটি মানুষ গানের সমজদার, গানকে পছন্দ করেন। কোকিলের সুরে কোন মানুষের হৃদয় আন্দোলিত না হয়? কোকিলের সুর আছে। বৃষ্টির রিনিঝিনি রিনিঝিনি শব্দ, বৃষ্টির ভাষা নাই কিন্তু সুর আছে। কার পছন্দ না হয়? হাজার হাজার কবি কবিতা লিখে গিয়েছেন বৃষ্টির সুর দিয়ে। বাতাস যখন ধানের খেতে আন্দোলিত হয়, আমি দেখেছি বাতাসের দোল খাওয়া, ধানের দোল খাওয়া। কোন দৃষ্টিমানে দৃষ্টি প্রশান্ত না হয়েছে? অপ্রাকৃতিক কথা বলেন কেন? গান যেমন আন্দোলিত করতে পারে, গান বেদনা দূর করতে পারে, আবার গান বেদনা হতেও করতে পারে। গান হাসাইতে পারে, গান কাঁদাইতে পারে। গান আপনাকে উত্তেজিত করতে পারে, উদ্বেলিত করতে পারে, বিপ্লবী করতে পারে। আবার গানে আপনাকে ওই মদিরার মোহিত হয়ে আপনাকে একবারে আপ্লুত করে অন্তর্মুখী করে ফেলতে পারে। প্রশ্ন হলো আপনি কি গাইবেন, কি বলবেন? আমি বলেছি বন্দুকের দোষ নাই, দোষ ব্যবহারকারীর। বন্দুক একটা প্রযুক্তি, সুরের দোষ নাই, কাব্যের দোষ নাই। পবিত্র কোরআন কি কাব্যময় নয়? কি
পাঞ্জিগানা নামাজে যে আজান দেওয়া হচ্ছে, এটা কি অসাধারণ এক গান নয় কি? তাহলে আপনারা গানের কম্পিটিশন দেন কেন? কেন আজানের কম্পিটিশন করেন? আমি চ্যালেঞ্জ দেব, আল্লাহ রসুলের কথা বলে বক্তব্য দেন, জ্বালাময় বক্তব্য দেন, কত ঘন্টা মানুষ শুনে? শুনবে না এত ঘন্টা? কিন্তু আমি দেখেছি গ্রামে গঞ্জে এখন ওয়াজ করেন, সারা রাত মানুষ ওয়াজ শোনেন। এই ওয়াজ শোনার এত ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ মেয়াদি ওয়াজ শোনার পিছনে মুখ্যত দুটি কারণ। প্রথম কারণ হচ্ছে যারা ওয়াইজ বক্তা তারা গানের সুরে সুরে ওয়াজ করেন, এজন্য। দ্বিতীয় কারণ আত্মার প্রশান্তি, আত্মার খোরাক, স্রষ্টার কথা, আল্লাহর কথা, রাসূলের কথা মনকে প্রশান্ত করে। আপনারা যখন ওয়াজ করেন সুর তোলেন কেন? সুরে 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 ওয়াজ করেন, সারা রাত মানুষ ওয়াজ শুনে। এই সারা রাত ওয়াজ শোনার পিছনে মুখ্যত কারণ সুর। যিনি যত বেশি সুন্দর সুরেলা কণ্ঠে ওয়াজ করেন তার এখন বাজার বেশি চওড়া। দুর্ভাগ্য আমাদের, আমরা সেরা জাতি আজকে গোলাম জাতি হয়েছি, ঐক্যবদ্ধ জাতি আমরা ঐক্যহীন হয়েছি। অন্যকে সাহায্য সহযোগিতা করার মতো জাতি, সমৃদ্ধ জাতি, আজকে আমরা ভিক্ষুক হয়েছি, ভিক্ষুক। আমাদের সব চলে গিয়েছে, আমাদের সামরিক শক্তিও নাই, অর্থনৈতিক সক্ষমতাও নাই, সঙ্গীতও নাই, আসলে কিচ্ছু নাই। আমরা এখন সব কিছুর জন্য ওদের নিকট, ওদের মুখাপেক্ষী। ওরা এখন পৃথিবীর চালকের আসনে আছে, আমরা চালকের আসনে নেই। ওরা আমাদেরকে যেভাবে চালায় আমরা সেভাবে চলি। আমরা বসে বসে এখন টিভি দেখা হারাম, রেডিও শোনা হারাম, সিনেমা দেখা হারাম, গান শোনা হারাম, হারাম 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 বলে 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 বলে। ঠিক আছে, সভ্যতার বাহন মানব ইতিহাস একদিনও সভ্যতাবিহীন চলতে পারে না। আমি আগেই বলেছি, সভা থেকে সভ্য, সভ্য থেকে সভ্যতা। 18, 19, 20টা সভ্যতার জন্ম হয়েছে, এই পর্যন্ত গবেষকরা বের করেছে। সভ্যতা মানুষ কখন গ্রহণ করে নেয়? মানুষ স্বেচ্ছায় আলিঙ্গন করে নেয়। হালাকু খান, চেঙ্গিস খানরা রাজ্য জয়লাভ করেছে, সভ্যতা নির্মাণ করতে পারে নাই। সভ্যতা অন্য জিনিস। সভ্যতা নির্মিত একদিনে হয় না। মানুষের চিন্তায়, চেতনায়, মননে পরিবর্তনশীলতাকে মানুষ গ্রহণ করে। মানুষের বৈশিষ্ট্য, মানুষ স্থবির থাকতে পারবে না। মানুষের শরীর, মন প্রতিনিয়ত পরিবর্তনশীল। মহাশূন্য যেমন প্রসারমান পরিবর্তনশীল, প্রসারমান ডায়নামিক, আপনার শরীর, আপনার মনও তেমনি। সমগ্র জীবনটা সেরকম পরিবর্তনশীল। সভ্যতার জন্ম হয়েছে, সভ্যতার বিকাশ হয়েছে, সভ্যতার পতন হয়েছে। কোন সভ্যতা 5,000 বছর, 10,000 বছর এর ব্যাপ্তি। সভ্যতাগুলি যখন রাইজ করেছে, প্রতিষ্ঠা হয়েছে, তখন মানুষ আনন্দের সঙ্গে, খুশি মনে, শুধু তাই নয়, ওই সভ্যতা নির্মাণকারীরা হাজারে হাজারে লাখে লাখে পর্যন্ত জীবন দিয়েছে, তবু সভ্যতাকে গ্রহণ করে নিয়েছে। কিন্তু প্রত্যেকটা সভ্যতার পতন তখনই হয়েছে যখন ওই সভ্যতার ধারক বাহকরা, ফলোয়াররা, অনুসারীরা এই কুপমণ্ডকতায় পর্যবসিত হয়েছে, অনর্থক কর্মকাণ্ডে, অযৌক্তিক কর্মকাণ্ডে, ভোগ বিলাসে, অশ্লীলতায়, মানবতার অকল্যাণে তারা যখন ব্যাপৃত হয়েছে, লিপ্ত হয়েছে, তখনই ওই সভ্যতাগুলির বিনাশ হয়েছে। এবার আমি আবার হরপ্পা সভ্যতাও বুঝি না, আমি মিশরীয় সভ্যতাও বুঝি না, আমি মহেঞ্জোদারোও বুঝি না, আমি মিশরীয় চৈনিক কোনো সভ্যতাও বুঝি না, আমি আপনার গ্রিক রোমান সভ্যতাও বুঝি না, পারস্য সভ্যতাও বুঝি না, এমনকি ইসলামী সভ্যতাও একই। ইসলামী সভ্যতা, যেই সভ্যতার ভিত্তি রচিত হয়েছে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, অনর্থক কর্মকাণ্ডের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, অযৌক্তিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, অন্ধত্বের বিরুদ্ধে, স্থবিরতার বিরুদ্ধে, জড়ত্বের বিরুদ্ধে, আলস্যতার বিরুদ্ধে। এটার নামে তো জাহিলিয়াত। ক্রমান্বয়ে যখন এই জাতি আবারও সেই অন্ধত্বে পর্যবসিত হলো, অন্ধত্বের দিকে গেল, অযৌক্তিক কর্মকাণ্ডের দিকে ধাবিত হলো, অন্যায্য কর্মকাণ্ডের দিকে ধাবিত হলো, তখন এই জাতির পরাজয় হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এখানে এই সভ্যতাটার একটা সূত্র আছে সাংঘাতিক। আল কোরআন, আল্লাহর এক সাংঘাতিক, এক অলৌকিক ঘটনা এটা। এই আল কোরআনের কারণে আবার এই সভ্যতা রাইজ করবে। আমাকে আজকে
একদম তারা পিষ্ট করে ফেলতো, দুনিয়া থেকে আমার গায়েব করে দিত। আল কোরআন জীবন্ত প্রাণবন্ত, একটা শব্দ, একটা বর্ণ কেউ পাল্টাতে পারে নাই। সেজন্য হয়তো আমার মতো সাধারণ গুনাহগার মানুষ আজকে সত্য নিয়ে দাঁড়িয়ে থাকার একটা সূত্র পেয়েছি। পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা লোকমান, আমি অনুবাদটা এনেছি, ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ। 6 নম্বর আয়াত, সূরা লোকমান 6 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি আন সাবিলিল্লাহ লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। এই শব্দখানা লাহুয়াল হাদিস, আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য, খেয়াল করেন, অজ্ঞতাবশত আল্লাহর পথ হইতে বিচ্যুত করিবার জন্য অসার বাক্য ক্রয় করিয়া লয় এবং আল্লাহ প্রদর্শিত পথ লইয়া ঠাট্টা বিদ্রুপ করে, উহাদের জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি। লাহুয়াল হাদিস, সেটা হলো অসার বাক্য। কি জন্য? আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি। লিয়ুদিল্লা, কারণ আমি কথা বলতে খুব সাবধানে কথা বলতে হয়, ওনাদের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি তো ভাঙতে দাঁড়িয়েছি, আমি ভাঙবো এবং গড়বো। এখন আমার ভাঙতে গিয়ে সমস্যা, তো বিল্ডিং এর মালিক স্ক্রু বেটার নড়লে খবর আছে। খুব সাবধানে করাত চালাতে হয়, খুব সাবধানে হাতুড়ি গাইতে চালাতে হয় আমাকে। তবে মস্তক থেকে ভিত্তি পর্যন্ত কিছু রাখবো না। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে এমন অসার বাক্য, লাহুয়াল হাদিস, এটাকে তারা তাফসীর করতে 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 এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন যে এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে যে গান গাওয়া হারাম। রেফারেন্স দিয়েছেন কার? রেফারেন্স দিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ইবনে আব্বাসের বর্ণনা নিয়ে আমি ব্যাখ্যা করতে রাজি নই। আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ওনার ছেলে, মানে ইবনে আব্বাসের ছেলে, ওই আলী না, আলী ইবনে আবু তালেব না। হাদিসের বর্ণনাকারী ইকরেমারে ধরে এমন ভাবে রশি দিয়া বাঁধলো, প্রচন্ড ক্রুদ্ধ রাগ। তো লোকেরা বলতেছেন যে ইবনে আব্বাসের ছেলে, বলতেছেন আপনি ওরা তো বাঁধবেন কেন? বলছে মিথ্যুক, মিথ্যাবাদী, আমার আব্বার নামে অনেক মিথ্যা হাদিস চালু করে দিয়েছে, যেটা আমার আব্বা বলেননি, এই লোকটা আমার আব্বার নামে চালু করে দিয়েছে। তাফসীরের মধ্যে বহু কিছু আছে, একদম ডাইরেক্ট কোরআনের আয়াতের এগেইনস্টে রেফারেন্স দিয়ে দিয়েছে কি ইবনে আব্বাসের নামে। ইবনে আব্বাস। পরে আমি এটা তন্ন করে খুঁজতে লাগলাম যে ব্যাপারটা কি। আমি সূত্রটা পেয়ে গেলাম, ইবনে আব্বাসের ছেলে হাদিস বর্ণনাকারীকে ধরে বাঁধলো, বাঁধার পরে মারবে আর কি, পাবলিকে আইসা অনেক পরে ছুটাইছে। কি ব্যাপার? বলছে মিথ্যুক, মিথ্যাবাদী, মিথ্যুক হাদিস বর্ণনাকারী। যারা হাদিস বিজ্ঞান পড়েন তারা জানেন। তাহলে আল্লাহর পথ থেকে সরায় মানুষকে এমন কথা, এমন অসার বাক্য, এমন গান, এমন কথা, শুধু গান নয়, কেবল সবকিছুই হারাম হবে, তাই নয় কি? আমি আপনাদেরকে সূরা আরাফের 33 নম্বর আয়াত বাংলা অনুবাদটা পড়ে শোনাই। রাসূলকে বলছেন, আপনি বলে দিন, আমার রব কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য গোপন, এবং হারাম করেছেন গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদারি করা যার কোনো সনদ তিনি নাজেল করেননি বা দেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। তোমরা জানা নাই, তোমরা আল্লাহর নামে চালু করে দিয়েছো, আল্লাহ বলেছেন বলে। পরিষ্কার সূরা আরাফের 33 নম্বর আয়াত। তাহলে হারামটা কি? হারাম হলো অশ্লীলতা, আল্লাহর নাফরমানি হয়, প্রকাশ্য এবং অপ্রকাশ্য পাপ, ফাহিশা কাজ, শিরিক, কুফর, আল্লাহর নাফরমানি, এগুলি হারাম।
আল্লাহ সূরা আরাফে পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা যে সবকিছু হারাম করে দিলে, তাইলে সূরা লোকমানের 6 নম্বর, সূরা আরাফের 33 নম্বর, এই সূরা দুটা মিলালে আমার কাছে এখন পরিষ্কার হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ লাহুয়াল হাদিস, অসার ক্রিয়াকলাপ, অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা, ভিত্তিহীন কথাবার্তা, ওইটা নিষিদ্ধ। প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ মানে পাপ, ফাহিশা কাজ নিষিদ্ধ, শিরিক কুফর হারাম নিষিদ্ধ। আল্লাহ যা বলেননি, নাজেল করেননি, এমন কোন কথা আল্লাহর নামে চালু করে দেওয়া হারাম নিষিদ্ধ। তাহলে এখানে গানটা হারাম হলো কোথায়? এই শব্দটার মানে আরবি, যারা জানেন আরবি অর্থ 5-7টা অর্থ করেছেন। অসার, অনর্থক, অপ্রয়োজনীয়, অহেতুক কথাবার্তা, গাল গল্প সবকিছু। লাহুয়াল হাদিস এই অর্থটা সবাই জানেন। এটা গানটা কোত্থেকে আসলো? ওই যে ইবনে আব্বাসের বর্ণনা দেওয়া হয়েছে। তো আমার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম এটা। আরব সমাজে কি গান ছিল না? জাহিলি সমাজে কি গান হতো না? তারও পূর্বে গান হতো না? মানব ইতিহাসে কোন দিন দক্ষিণা বাতাস প্রবাহিত হয়নি? মানব ইতিহাসে কোন দিন বসন্তকাল আসেনি? কোন সভ্যতায় গ্রীষ্মকাল হয়নি? কোন সভ্যতায় সূর্য উদিত হয়নি? কোন সভ্যতায় চন্দ্রের আলোক বিকিরণ করেনি? কোন সভ্যতায় পাখিরা গান গায়নি? আমি জানতে চাই। সকল সভ্যতায়, সকল যুগে, সকল কালে সংস্কৃতি ছিল, গান ছিল, কাব্য ছিল, প্রেরণা ছিল, মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ছিল, সবই ছিল। কিন্তু সেই কথায়, সেই গানে, সেই রচনায়, সেই আর্টে যখন অশ্লীলতার প্রসার ঘটেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যখন বিস্তার লাভ করা শুরু করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা এসে ওই অশ্লীল অংশটুকু, ওই খারাপ অংশটুকু, ওই লাগোয়া অংশটুকু কেটে সেটে পরিশুদ্ধ করে মানুষের সামনে পরিবেশন করেছেন। তোমরা এখন করলে কি? তোমরা সম্পূর্ণরূপে বাদ দেওয়ার নীতি নিয়েছ। এখন কি করেছো? উট পাখির মতো বালিতে মুখ বুঝলে কি দুনিয়াবাসী তোমাকে দেখবে না, এমন কথা কি করে ভাবো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা মানব জাতির সামনে সংস্কৃতি উপহার দিতে পারো নাই। মানব জাতিকে কি সংস্কৃতি থেকে, গান থেকে, কাব্য থেকে, নাটক থেকে তোমরা ফিরাতে পারবে? পারবে না। তোমরা ফতোয়া দিচ্ছ হারাম হারাম হারাম, কিন্তু মানব জাতি কোন জনপদে, কোন এলাকায়, কোন অঞ্চলে মানুষ এগুলা থেকে ফিরতে পেরেছে? পারে নাই। তাহলে হারাম ভালো কথা ফতোয়া দিচ্ছ, হালালটা কি সেটা উপস্থাপন করো। প্রাকৃতিক নিয়ম, যখন ক্ষুধা লাগে তখন আমাকে খেতে হবে। এখন পরিশুদ্ধ খাদ্য হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা যদি আমার সামনে না থাকে, তাহলে আমি হারাম খাবার খাবো না। তাহলে সংস্কৃতির আবেদন, গানের আবেদন, নাটকের আবেদন যুগে যুগে কালে কালে মানুষের মধ্যে ছিল। এখন যদি তোমরা শুদ্ধ, পরিশুদ্ধ, সুন্দর, সুশীল, প্রাণবন্ত, জীবন্ত, মানুষের কল্যাণকামী সংস্কৃতি উপহার দিতে না পারো, তাহলে অবশ্যই মানুষ অপসংস্কৃতি গ্রহণ করবে। আমরা হিজবুত তাওহীদ, আমরা এখানে এগিয়ে এসেছি এই কাজটা করার জন্য। মাটি মিউজিকের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা আমরা নিচ্ছি যে আমরা এরই মধ্যে আমরা একটা সমন্বয় সাধন করব। হাদিসগুলি যখন আমাদের সামনে আনে, গান হারাম এটার পক্ষে, দেখবেন অধিকাংশ হাদিসের স্টাইলটা হচ্ছে হাফসি, কিতদাস, আপনার হলো শিশু, এ জাতীয়, মানে খুব প্রমিনেন্ট, খুব বিখ্যাত সাহাবী, গভর্নর, আমির বা এ জাতীয় কোনো লোকের কোনো রেফারেন্স নাই। ব্যাপারটা কি? ব্যাপারটা নিয়ে আমি স্টাডি করেছি, আমি দেখেছি, আমি পড়েছি যে ব্যাপারটা কি। ম্যাক্সিমাম গান, বাদ্য বা সাংস্কৃতিক এই জাতীয় কথাগুলি হইলেই হাফসি, হাফসি, গোলাম, কিতদাস, এই ব্যাপারটা কি? ইতিহাস পড়ে যে সিদ্ধান্তে আসলাম, দেখলাম, তাতে বুঝলাম যে আরব সমাজের অবস্থাটা এমন একটা এসে দাঁড়ালো, একটা পর্যবসিত হয়ে গেল যে গান এই জিনিসগুলি সাধারণত সমাজের কিতদাস এই শ্রেণীগুলি এগুলা প্র্যাকটিস করত। এরা শুনাইতো, তাদের প্রভু মালিক যাদের কিনে আনতো অবস্থা সম্পন্ন, ওরা কিন্তু শুনতো, ওরা গাইতো না। খুব মর্যাদার বলে এটারে মনে করতো না, কিন্তু সমজদার আছিল, কিন্তু খুব সমজদার। একটা ঘটনা আমার মনে আছে, আম্মা আয়েশা নিজে তৎকালীন একজন প্রিয় সঙ্গীত শিল্পীর
গান খুব পছন্দ করতেন, এত সমঝদার ছিলেন, খুব পছন্দ করতেন একজন সঙ্গীতজ্ঞের গান। তখন ওই সঙ্গীত শিল্পীকে তার প্রভু, তার মালিক তাকে মারছিল, আঘাত করছিল, করার পরে ওর যে একেবারে সরি না বলা পর্যন্ত আম্মা এসে লোকটাকে ক্ষমা করেননি। তিনি অনেক মনোকষ্ট পেয়েছেন, কারণ তিনি ওনার ভক্ত ছিলেন। এটা কিন্তু একটা পর্যায়ে এসে পরবর্তীতে যখন প্রশংসা চললো, যারা গান গায় তাদের খুব সমঝ করা শুরু করলো, তখন আস্তে আস্তে এটা সম্মানের আসনে আসীন হলো। কিন্তু শুরুতেই এটা পরিবেশন করতো, প্র্যাকটিস করতো ওই যে কিছু দাস শ্রেণী, দুর্বল শ্রেণী, যাদেরকে কিনে আনা হতো ওরা, আর অবস্থা সম্পন্নরা ওরা শুনতো, মজা পাইতো বা আনন্দ পাইতো, ওরা কিন্তু শুনতো। এই জন্য এই রেফারেন্সগুলি সব ওখান থেকে এসেছে। তো তাহলে যিনি বলবেন সেটা যদি পাপ হয়, যিনি শুনবেন সেটা পাপ হবে না? এই হলো আমার কথা। কাজেই আসলে মূলত পাপ গুনাহ হচ্ছে সেটা যেটা আল্লাহর নাফরমানি হয়, অশ্লীল হয়, শিরিক হয়, কুফর হয়, মানুষের অকল্যাণ হয়, এমন কথা, এমন গান, এমন কাব্য, সবটাই হারাম, সবটাই লাগোয়া, লাহওয়াল হাদিস, সোজা হিসাব কোরআনের ওই আয়াত। আমরা কি সারা জীবন গান গেয়ে গেয়ে আমাদের জীবন পার করব? এটা জীবনের একটা অংশ। গানের মাধ্যমে জীবনের কথা বলে। গান, নাটক, চলচ্চিত্র ইত্যাদির মধ্য দিয়ে একটা জাতি জাগানিয়া সংস্কৃতি রচনা করা যায়, জাতিকে জাগানো যায়, আবার জাতিকে মারা যায়, উদ্দীপ্ত প্রাণবন্ত করা যায়, আবার নিষ্প্রব নিষ্প্রাণ নিস্তেজ করা যায়। সেটা নির্ভর করবে গীতিকারের উপরে, গায়কের উপরে, পরিবেশকের উপরে, উদ্দেশ্যের উপরে নির্ভর করে কোনো জিনিস হারাম কি হালাল, কি উদ্দেশ্যে। ইমাম গাজ্জালির একটা লাইফ থেকে আমি এটা পড়েছিলাম, খারাপ উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করাও যে হারাম, এটা আমি ইমাম গাজ্জালির ওই বই না পড়লে আমি বুঝতাম না। ইমাম গাজ্জালি এই মুসলিম ওয়ার্ল্ডে, মুসলিম দুনিয়ায় এক স্বনামধন্য ব্যক্তিত্ব। তিনি বলেছেন যে খারাপ উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করাও অবৈধ। আশ্চর্য ব্যাপার, কিভাবে হলো, কেমনে কিভাবে যেন একদিন বা কিছুদিন এই নামাজের ইমামতি করছে হলো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, ইচ্ছা করে। সে ইমামতি করার সময় কোরআনের ওই আয়াতটাই বারবার পাঠ করে, সূরা আবাসা, যেখানে আল্লাহ নাজিল করলেন, সে ব্রকঞ্চিত করলো। ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, সে ব্রকঞ্চিত করলো। এই আয়াতটা পাঠ করে করে সে মুসল্লিদেরকে শোনায় যে মোহাম্মদ কত খারাপ, মোহাম্মদ কত খারাপ, গরিব মানুষকে, অন্ধ লোককে, আতুর মানুষকে সে অবজ্ঞা করে, ব্রকুঞ্চন করে। মোহাম্মদের আল্লাহ এই কথা বলতেছে, শোনো। তখন এটা দেখে হযরত ওমর ইবনে খাত্তাব এত রাগান্বিত হলেন, একদম হত্যা করার অনুমতি চাইলেন। তাহলে দেখুন, এই কোরআন তেলাওয়াত করছিল সে, তাহলে কোন উদ্দেশ্য ছিল? মুমিনদের মধ্যে ফিতনা সৃষ্টি করা, রসুলের বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি করা। অথচ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ রসুল দুইবার মদিনার গভর্নর নিযুক্ত করলেন। পরবর্তী জীবনে যতদিন তিনি মিটিংয়ে থাকতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম না উঠে পর্যন্ত রসুল উঠতেন না। তাইলে উদ্দেশ্যের উপরে নির্ভর করে হারাম না হালাল। আপনি কোন উদ্দেশ্যে শুনবেন, কোন উদ্দেশ্যে গাইবেন, কোন উদ্দেশ্যে লিখবেন, সেটা উদ্দেশ্য। আমি এখন এই উদ্দেশ্য নিয়েই আসব। আমাদের কথা হচ্ছে, মানুষ শুধু আত্মা নয়, মানুষের দেহ আছে। দেহ যেমন সত্য, আত্মাও সত্য। দেহের মধ্যে আবার কি আছে? মন, মস্তিষ্ক, আত্মা, শরীর। তাহলে দেহ, মন, আত্মা, মনেরও খোরাক আছে, আত্মারও খোরাক আছে, দেহেরও খোরাক আছে। দেহের চাহিদা আমরা যদি বলি নফস, আত্মার চাহিদা আবার মনেরও চাহিদা। মানুষ অসাধারণ সৃষ্টি। মানুষের এই জীবন ইহকাল এবং পরকালের সমন্বয়। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন এমনি সৃষ্টি করেননি। মানুষ অনর্থক জীবন পার করে দিবে, এটা আল্লাহ চান না। তার একটা মহান লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে এই খলিফা সৃষ্টির পিছনে। তাহলে মানুষ সারা জীবন গান নিয়ে, কাব্য নিয়ে, নাটক নিয়ে পড়ে থাকবে, বুধ হয়ে থাকবে, জীবনকে আবিষ্কার করবে না, মানুষের কল্যাণ করবে না, শয়তানের চ্যালেঞ্জে, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করবে না, মানে অন্যায়, অবিচার, অশান্তি দূর করে নির্মূল করে দিয়ে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করবে না, এটা হতে পারে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জাহিলি সমাজে আসলেন, তখন জাহিলিয়াত, অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত ইত্যাদির মধ্যে ওই সমাজ নিমজ্জিত ছিল।
সেই সমাজে উনি গান নিয়ে পড়ে থাকার ওনার টাইম নাই। এত ব্যস্ততম মানুষ তিনি। মাত্র 9 বছরে 78টা যুদ্ধ করেছেন। সমাজ পরিবর্তনের জন্য তিনি বিপ্লব করেছেন, তিনি রেনেসা করেছেন, অন্ধত্বের বিরুদ্ধে, কুপমণ্ডকতার বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে। ওনাকে সংগ্রামে ব্যস্ত থাকতে হয়েছে, উনি গান নিয়ে বসে থাকতে পারেননি। এর মানে কি এই যে গান হারাম? গান হারাম নয়। ওনার সামনে যখন গান গাওয়া হচ্ছিল তখন তিনি শুনছিলেন, ওই শব্দটা, ওই লাইনটা যেটা আপত্তিকর সেটা তিনি কেটে দিলেন। তিনি বললেন এটা বাদ দিয়ে গাও। আমরা এমন সংস্কৃতি চর্চা করব, এমন কাব্য চর্চা করব যেটা আমাদেরকে মানুষ হিসাবে মহান করে, মহিয়ান করে, গরিয়ান করে, মর্যাদা উন্নীত করে। আমরা যাবতীয় অন্যায়, অসত্য, অশ্লীলতা, কুপমণ্ডকতা, অন্ধত্ব, এবং সেটা যে কোনো অন্ধত্ব হোক, সে ধর্মান্ধ হোক আর যে কোনো অন্ধত্ব হোক, যেই কোনো প্রকারের অন্ধত্ব, এর বিরুদ্ধে একটা রেনেসা সৃষ্টির জন্য আমরা সাংস্কৃতিক চর্চা করব। এই একটা কথা এখানে আপনাদেরকে বলছি, ভনিতা করা, বগ ধার্মিক সাজা, এটা কখনো উচিত নয়। ভনিতা নিষিদ্ধ। ভনিতা করবেন কেন? একজন ওয়াইজ, তিনি ওয়াজ করেন, আমি যতটুকু জানি তিনি ওয়াজের মধ্যে গান গাইতে গাইতে তিনি দর্শক জমা করেন, এবং তার দর্শক প্রিয়তার অন্যতম কারণ হচ্ছে তিনি গান ওই ওয়াজের মধ্যে। তো ওনাকে যখন একবার একটা টক শোর মধ্যে পরিচালক ওনাকে প্রশ্ন করছেন যে আচ্ছা হুজুর, আপনি কি গান শুনেন? বলছে না না, আমি গান শুনি না, গান কখনো শোনা হয় না। বল আপনি কখনো সিনেমা দেখেছেন? না না না, আমি কখনো সিনেমা দেখি না, সিনেমা দেখা আমার হয় না। আচ্ছা আপনার প্রিয় নায়ককে? সিনেমা যে দেখি না, প্রিয় নায়ক কেমন ধরনের কোনো চিন্তা ভাবনা করা আমার মাথায় আসে নাই। মানে উনি কোনো গান শুনেন না, উনি কোনো নাটক দেখেন নাই, উনি সিনেমা দেখেন নাই, ওনার প্রিয় নায়ক নাই, এই হচ্ছে ওনার একটা অবস্থা আর কি। তা আমি চিন্তা করলাম, সত্যের অপলাপ, কোন ধরনের আপনার ফরেজগারি প্রকাশ। নিজেই গান করেন, নিজে গান গেয়ে গেয়ে মঞ্চ কাঁপিয়ে তোলেন, ওয়াজ করেন, সারা রাত মানুষদেরকে আটকে রাখেন, এখন বলেন তিনি গান শোনেন না। তো এই জায়গায় যদি আমাকে কেউ প্রশ্ন করতো যে আপনি গান শুনেন, আমি বললাম যে কোন গান আপনি বলুন, ইসলামী সঙ্গীত, গজল, ভাটিয়ারি, না ভাওয়াইয়া, না পল্লীগীতি, না হিন্দি, না বাংলা, না ইংরেজি, কোনটা শুনেন? শুনি, কিন্তু শোনার মধ্যে যেটা খারাপ, বাজে, মানুষের অকল্যাণ হয়, সেটা বাদ দিই, সেটা ঘৃণা করি, সেটা আর শুনি না। আমাকে যদি বলতো আপনার প্রিয় নায়ক কে, আমি বলতাম অকপটে কোন নায়ক, আপনি বাংলা সিনেমা, না হিন্দি, না হলিউডের, না ডালিউডের, না টালিউডের, না বলিউডের, কোনটা? আমি বলতাম কোনটা, আমি বলতাম। এখন কথা হচ্ছে, আমরা তো এখানে সুন্দরের পূজা করি না, আমরা পূজা করি সুন্দরীর, মানুষের পূজা করি। কিন্তু মানুষের যে চরিত্র সুন্দর, সেই সুন্দরের আমরা সমজদার নই, পূজারী নই, আমরা পূজা করি মানুষের। এখন আমার যদি বলা হয় যে আপনি কোন নায়ক, আমি বলবো আমেরিকান মেক্সিকান অ্যান্থনি কুইন, দ্য মেসেজ আমি দেখেছি, অসাধারণ হামজা রাদিয়াল্লাহু আনহু চরিত্র তিনি অভিনয় করেছেন। দ্য লায়ন অফ ডেজার্ট, সেই ইতালির আগ্রাসী সৈন্যদেরকে প্রতিহত করার জন্য লিবিয়ার বীর, আমি বলবো মহাবীর ওমর মুক্তার, সে অভিনয় করেছেন। কিন্তু আপনার অ্যান্থনি কুইন দেখেন খ্রিস্টান, দ্য লরেন্স অফ অ্যারাবিয়ার নায়ক। এখন আমি যদি বলি অ্যান্থনি কুইনের অভিনয় অসাধারণ, চরিত্রের সঙ্গে মিশে গেছেন উনি, তখন আপনি বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, অ্যান্থনি কুইন খ্রিস্টান, আপনি খ্রিস্টানের সমজদার, আপনি নাস্তিক, কাফের, বেদুইন, তাহলে ভাই আমি সারেন্ডার করছি। আমি বললাম আমি সুন্দরের পূজারি, আমি ব্যক্তির নই। তো এখন কথা হচ্ছে, ওনারা তো ফরেজগার সাজছেন, আমি তো ফরেজগার সাজতে পাচ্ছি না। ওনারা অস্বীকার করছেন, গান শোনেন না, শুনি না, নাটক দেখেন না, দেখি না, সিনেমা দেখেন না, দেখি নাই, সেরা নায়ক কেরা, না আমার কোনো সেরা নায়ক নাই। হ্যাঁ, আমার জীবনের সেরা নায়ক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যারা সিনেমা করে তারা নায়ক, যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তারা তারকা। এটা এই শতাব্দী, এই 2-1 শতাব্দীর মধ্যে হয়েছে।
কিন্তু হাজার হাজার বছর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে আমি জানি যারা যারা যুদ্ধ বিদ্যায় পারদর্শী, যারা রাজ্য জয় করেছেন, মানুষের কল্যাণ সাধন করেছেন, তারা তারকা মহাতারকা হয়ে গিয়েছেন, তারাই ছিলেন নায়ক। সেই হিসাবে মানব ইতিহাসের সেরা নায়ক আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি আমাকে অন্ধত্ব শিক্ষা দেননি, তিনি আমাকে কুপমণ্ডকতা শিক্ষা দেননি, তিনি আমাকে অযৌক্তিক কর্মকাণ্ড শিক্ষা দেননি। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন প্রগতি, উন্নতি। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন উদারতা। তিনি আমাকে শিক্ষা দিয়েছেন যৌক্তিক কর্মকাণ্ড, প্রগতি, বিজ্ঞান, অন্যায়ের বিরোধিতা করা, অন্যায়ের প্রতিবাদ করা, একটা সুশীল, একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ বিনির্মাণ করা। তিনি আমাকে সেটা শিক্ষা দিয়ে গেছেন। আপনাদের প্রতি আমার কথা থাকবে একটাই, যেই গানে, যেই কথায়, যে কাব্যে, যেই রচনায়, যে বক্তব্যে মানবতার কল্যাণ হয়, মানুষের মুক্তির কথা বলা হয়, সাম্যের কথা বলা হয়, শৃঙ্খলার কথা বলা হয়, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, সেই গান, সেই কথা, সেই কাব্য, সেই নাটক, সেই সিনেমা আরো গাওয়া হোক, আরো লেখা হোক, আরো অভিনয় করা হোক, আরো তুলে ধরা হোক, আমরা সেটা দেখব, প্র্যাকটিস করব, চর্চা করব এবং শয়তানি শক্তিকে, দাজ্জালীয় সভ্যতাকে আমরা চ্যালেঞ্জ করব যে হ্যাঁ, আমরা দুনিয়াকে একটা সভ্য আমরা দুনিয়া বানাতে পারি। আপনার ইসলামের সোনালী যুগ বলা হয়, গোল্ডেন টাইম বা গোল্ডেন এজ, সোনালী যুগ। আব্বাসী উমাইয়া খেলাফতের নাম জানেন তো, যদিও প্রকৃত ইসলাম থেকে ওনারা অনেকটাই সরে ছিলেন, তবু সোনালী যুগ। সেই যুগে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গানের আয়োজন হতো। সেই গানে খলিফা কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকতো চাবুক হাতে নিয়ে, কোনো ধরনের যেন উন্মাদনা না হয়, মাদকতা না হয়, বিশৃঙ্খলা না হয়, সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত দিয়ে কন্ট্রোল করা হতো। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয় নাই, মানে অনিয়ন্ত্রিত কার্যক্রম বন্ধ করা হয়েছে। আজকালকার যেমন বড় বড় কনসার্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী রাখে, সেনাবাহিনী। আমাদের আর্মি স্টেডিয়ামে আমি দেখলাম বড় বড় কনসার্টগুলি বাংলাদেশের আর্মি স্টেডিয়ামে হয়। আমি প্রথম বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি, আর্মি স্টেডিয়ামের এত গুরুত্ব কেন। পরে আমি বুঝলাম শৃঙ্খলার কারণে। ওখানে সবাই জানে আর্মি স্টেডিয়াম, উল্টাপাল্টা করা যাবে না, এই জন্য সবাই তারের মতো সোজা। গান গাওয়া হচ্ছে, সারা রাত গান শুনতেছে, ভালো মন্দ সেটা পরে। আমি বলি না যে সেখানে ভালো গান হচ্ছে, আমি তা বলছি না, কিন্তু আর্মি স্টেডিয়াম সবাই সোজা, তারের মতো সোজা, ঢুকার সময় সোজা হয়ে যায়, একদম ভদ্রলোক, আর কিছু জানে না। অন্য জায়গায় করেন এত উন্মাদনা, মাতামাতি, মারামারি। সেদিন একটা বিশ্ববিদ্যালয় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, মাত্র 2টা গান গাওয়ার সুযোগ পাইছে শিল্পীরা, শুরু করে দিয়েছে মারামারি বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনে। এগুলো কি? এজন্য আপনারা যথাযথ শৃঙ্খলা মেনে চলবেন, শৃঙ্খলা ঠিক করবেন। বৈধ মানবতার কল্যাণকামী তা যেমন শুনবেন, শোনার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলাও লাগবে। শুনতে মানা নাই, বিশৃঙ্খলা করতে মানা। ঠিক আছে বিষয়টা? আমি এই ইতিহাসটা জানার পর আমি হতবাক হয়ে গেলাম। পরবর্তীতে খেলাফতের যুগে পর্যন্ত, মানে খোলাফায়ে রাশেদিন না, পরবর্তীতে বিরাট বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে পুলিশ বাহিনী থাকতো চাবুক হাতে নিয়ে, উল্টাপাল্টা করলেই চাবুকের পিটুনি, কোনো কথা নাই। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, এগুলো বন্ধ করা হয়নি। এখন তো মুশকিল হয়েছে, আমরা যখন বলি যে রসুল গান শুনেছেন, তো বলে কি রসুল গান শুনেছেন, কোথায় শুনেছেন? ছোট ছোট বাচ্চাদের মুখে শুনেছেন। তাই বলে হ্যাঁ শুনেছেন তো, শুনছেন তো, তাইলে মেয়েদের গান গাওয়া হারাম? তো না, মেয়েরাই গান গাই শোনাইছে। যুদ্ধের ময়দান থেকে আসার পরে মেয়েরাই বলছে আমরা গান গাই শোনাবো। বলছে ওটা হলো হাবশি মেয়ে, তবে বাদ্যযন্ত্র হারাম। কেন? এই যে ধপ, আমি 8-10টা বাদ্যযন্ত্রের নাম জানি, তৎকালীন আরব সমাজে প্রচলিত ছিল, শুধু ধপ নয়। বলছে ধপ, ওটা তো ধপ, একদিকে খোলা একদিকে আবার বন্ধ, ভেদ ভেদ শব্দ করবে, এটা জায়েজ। তাহলে আপনি কোন দিকে যাবেন? প্রথমে কয় রসুল শুনেন নাই। যখন আপনি বুখারী শরীফের হাদিস দাঁড় করেন, শুনছেন, তবে বাচ্চা পোলাপানের কাছে মেয়েদের শোনা হারাম। এই যে মেয়েরাই শুনেছেন, কয় যে না এরা হলো হাবশি মেয়ে, বাচ্চা মেয়ে, তাহলে বাদ্য সংযোগ করা হারাম কেন? এই যে ধপ বাজাইছেন, তো তাহলে একদিকে খোলা একদিকে বন্ধ, অন্য বাদ্য হারাম। আরো কথা আছে, না না ওটা বিশেষ দিনে, ঈদের দিনে গাইছেন, ঈদের দিন, আর হলো ওই একটা জাতীয় দিবসে, বুয়াজ দিন, অন্য দিনে গাওয়া হারাম। অর্থাৎ অন্তর্মুখিতা, অন্তর্মুখিতা, অন্তর্মুখিতা। তো আমার কথা হচ্ছে এইটা, যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এই জিনিসটা এখন মনে করতে হবে। আমরা খালি সারা জীবন খালি গান নিয়ে পড়ে থাকবো না,
গান আমাদের একটা জীবনের প্রয়োজনীয় অংশ। আমরা অশ্লীলতা বেহায়াপনার থেকে মুক্ত হওয়ার জন্য একটা সভ্য, একটা সুশীল, একটা ভালো অশ্লীলতা মুক্ত আমরা একটা সংস্কৃতি উপহার দিতে চাই। ঠিক আছে? বাস, আপনারা এই ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন। আর যে কোনো একটা জিনিস শুরু করতে গেলে অবশ্যই সেখানে শুরুতেই কিছু সমস্যা হতেই পারে, সেগুলো আস্তে 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 মডিফাই হয়ে যাবে, সেগুলো আস্তে আস্তে রেকটিফাই হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনারা সহযোগিতা করেন। আবারও আমি বলছি তাদেরকে, মানে আপনারাও বলবেন সবাইকে যে আমরা কেবল আমাদের জীবনটা গান শুনে পার করব না, গান আমাদের একটা অংশ, জীবনের একটা অংশ। তবে সেটা আমরা অশ্লীলতা মুক্ত, বেহায়াপনা মুক্ত, আল্লাহর নাফরমানি হয়, শিরিক কুফর হয় এমন কিছু মুক্ত আমরা সাংস্কৃতিক চর্চা করতে চাই। ঠিক আছে সবাইকে? আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।